হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। তো বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে নেব ছোট এক বাটি পরিমাণ চিড়া। চিড়ে যে ভাষায় বলুক না কেন বন্ধুরা, দেখুন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, এখানে আমি সাদা রঙের চিড়াগুলো নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ। তো আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন এই চিড়াগুলোকে আমি প্রথমে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ইউনিক একটি পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমি চিড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এগুলোকে ধুলে কিন্তু প্রচুর ময়লা বের হবে, আর এর ভিতরে যদি কুড়া থাকে, ধানের অংশ আর কি, সেটাও চলে যাবে। দেখুন, খুব ভালোভাবে পরিষ্কার করে এটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে ময়লা পানিটা না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট এতটুকু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো, তাতে এটা একদম খুব ভালোভাবে ভিজে নরম হয়ে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পানির পরিমাণটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে এটাকে ধুয়ে দেখালাম। তো এতটুকু পানি গা মাখা থাকলে এটা খুব সুন্দর করে ভিজে যাবে। আমরা চিড়াটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে এখানে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি। তো তার ভেতরে আমি একটা স্টাফিং তৈরি করব। তো সেই জন্য এখানে দেখুন, আমি সিদ্ধ করে নেওয়া ছোট সাইজের 4টা আলু দিয়ে নিয়েছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি করে নিয়েছি, তো সেই জন্য আমার এই 4টা আলুতেই আমার হয়ে যাবে। আপনারা যখন বেশি পরিমাণে নাস্তাটি তৈরি করবেন, আলুর পরিমাণটাও তখন বাড়িয়ে নেবেন বন্ধুরা। তো তারপরে এখানে একদম জিরি করে কুচি করে নেওয়া আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। ইনস্ট্যান্ট একটা স্টাফিং আমি তৈরি করব, চুলার কোনো ব্যবহার এখানে লাগছে না। তো তারপরে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব। দেখুন, একদম ঝিরি করে কেটে নেওয়া ধনিয়া পাতা আমি দিয়ে নিলাম। তারপরে আমি এখানে চাট মশলা ব্যবহার করছি। তো এখানে বেশ কিছুটা চাট মশলা আমি দিয়ে নিয়েছি বন্ধুরা। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো এই স্টাফিংটা তৈরি করতে আমার আর কিছু লাগবে না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। দেখুন, এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। খুব ভালো করে এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো দেখুন, এখানে আমি তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, স্টাফিংটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো যারা খুব বেশি স্পাইসি ঝাল খেতে বেশি পছন্দ করে, তো তারা কিন্তু এখানে বেশ খানিকটা কাঁচামরিচ কুচি করে দিয়েও নিতে পারে প্রত্যেকটি বাইটের সঙ্গে, তাহলে তারা কাঁচামরিচের স্বাদটা ফিল করতে পারবে। তো আমার মাখানো হয়ে গেছে, আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াটা নিয়ে নিয়েছি। তো এটা একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন, কোনো রকম পানি নেই, ভেতরে কোনো লাম্পস নেই। তো এখন আমি এই চিড়াগুলোকে মাখিয়ে নেব। তো তার জন্য এখানে আমার কিছু মশলা লাগবে ড্রাই। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া অল্প অল্প করে, আর নিয়েছি একটু হলুদটা আপনাদের ইচ্ছা, যদি দিতে না চান দিবেন না। তবে এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দিতে হবে। 2টা শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে ক্র্যাশ করে নিলেই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা বন্ধুরা। তো আমি দিয়ে নিচ্ছি। দেখুন, লবণটা আমি একটু কমিয়ে নিয়েছি, এবং বেশ কিছুটা ধনিয়া পাতা আমি এখানে দিয়ে নেব।
বন্ধুরা। এখন আমি খুব ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবে মেখে নিতে হবে। তো আপনারা চাইলে হাতে অল্প অল্প একটু পানিও নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে করে একটু মাখিয়ে নিতে হবে। আপনারা দেখুন এখানে আমি একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের ডোটা ফেটে যেতে পারে বা খুলে আসতে পারে, এরকম যদি আপনাদের মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এর ভেতরে 1 চামচ পরিমাণ অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিতে পারেন। দেখুন এই যে এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। তো এখানে কোনো চালের গুঁড়া ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, তাহলে এই নাস্তা রেসিপিটি অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ঠিকঠাক মতো হয়ে গিয়েছিল, তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ময়দাটা ব্যবহার করছি। তো ময়দাটা দিয়ে সামান্য একটু পানি ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে ডোটাকে কমপ্লিট করব। বন্ধুরা খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখে মনেই হচ্ছে না এটা চিড়া দিয়ে তৈরি। তো ডোটাকে আমি একটা সাইডে রেখে এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে সামান্য একটু তেল আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখান থেকে একটু তেল হাতে লাগিয়ে এখান থেকে একটু একটু ডো আমাকে কেটে নিতে হবে এরকম। তো বন্ধুরা বাচ্চারা খেলাধুলা করছে, প্রচুর শব্দ আসতেছে। তো দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারেন, তাতেও আপনার সুন্দর তৈরি হয়ে যাবে। তারপরে ভেতরে একটু ফাঁকা করে নিতে হবে। ভেতরে এরকম ফাঁকা করে নিয়ে আমি যে স্টাফিংটা তৈরি করেছিলাম দেখুন এই যে এখানে আলু দিয়ে, তো এখান থেকে স্টাফিং যতটা আপনাদের প্রয়োজন ততটা নিয়ে এখানে দিয়ে দিতে হবে। যদিও স্টাফিংয়ের কালারটা আর ডোয়ের কালারটা একই হয়ে গেছে, তবু আপনারা বুঝতে পারবেন আশা করছি। তো তারপরে আস্তে আস্তে করে বন্ধ করে দিতে হবে এবং হাতে তেল লাগিয়ে নিতে হবে। তারপর সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা 2 হাত দিয়ে করে নেবেন, সুন্দর একটা শেপ আসবে। তো আমি এখানে চপিং বোর্ডের উপরে করে নিচ্ছি, আর অন্য হাত দিয়ে আমি ভিডিও করছি। তো বন্ধুরা ঠিক এভাবেই সবগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন একদমই ভেঙে যাবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক এভাবেই করে নিতে হবে। বন্ধুরা সবগুলো নাস্তা কিন্তু আমার দেখুন বানানো হয়ে গেছে। আমি এখানে গুছিয়ে নিয়েছি একবারে। তো দারুণ মজার এই নাস্তাটা কিন্তু আপনারা স্টিম করেও পরিবেশন করতে পারেন বন্ধুরা, আবার চাইলে ডুবো তেলেও ভেজে পরিবেশন করতে পারেন। তো আসছে সামনে পবিত্র মাহে রমজান, যাদের সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খেলে অ্যাসিডিটি হয়ে যায়, ভীষণ গ্যাস হয়, তো তারা কিন্তু এই নাস্তা রেসিপিটি সেভ করে রেখে দিতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন বেশি বেশি, কারণ এটাতে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই নেই। কারণ এগুলো তৈরি করতে যে উপকরণগুলো এখানে আমি ব্যবহার করেছি সবই কিন্তু আপনারা দেখেছেন, সবই স্বাস্থ্যসম্মত এবং কোনোটাতেই গ্যাস হবে না। চিড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং এছাড়াও আমি গোটা জিরা ব্যবহার করেছি যেটাতে গ্যাস হয় না। তো চলুন আমি এগুলোকে অল্প তেলে ভেজে নেব, দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো নাস্তা একবারে দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। তো নিচের সাইডটা হয়ে গেলে কিন্তু আমি উল্টে দেবো, এখনো হয়নি, আর একটু হবে। তো দেখুন আমি উল্টে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করেও ভেজে নিতে পারবেন, আবার হালকা করেও ভেজে নিতে পারবেন বন্ধুরা। ছোট বড় সকলের প্রিয় ওই নাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমি উল্টে দিয়েছি।
তো বন্ধুরা, আমার কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন, দারুণ মজার এই নাস্তা রেসিপিটি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তাকে আমি ভেজে নিয়েছি খুবই অল্প তেলে, কিন্তু তারপরেও এগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে রয়েছে, দেখে বুঝতে পারছেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে ভুল করবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি।